দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে, নিচের সঠিক জোড় কোনটি নির্বাচন করো। সাইটোকাইনিন কখনো ফলের বৃদ্ধি করছে না। জিব্বেরেলিন পত্রমোচনে না, এর কোনো সম্পর্ক নেই। ইথিলিন কোষ বিভাজনে সাহায্য করে না। হ্যাঁ, অক্সিন হচ্ছে অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে। অগ্রস্থ প্রকটতা বলতে কি বোঝো? দেখো, সাপোজ ধরো এটা একটা গাছ, তো এটা পর্ব থেকে পাতা বেরিয়েছে এবং ওই পর্ব থেকে অনেক মুকুল বেরায়। সেই মুকুলটাকে আমরা কাক্ষিক মুকুল বলা হয়। এবার উপরিভাগে যে মুকুল আছে সেটা হচ্ছে অগ্রমুকুল। এবার এই অক্সিন হরমোনটা কি করে, অগ্রমুকুলের প্রকটতায় সাহায্য করে। অর্থাৎ যদি আমরা গাছের অগ্রভাগ কেটে দিই তাহলে অক্সিন থাকবে না, ফলে এই কাক্ষিক মুকুলটা বৃদ্ধি পাবে ও গাছটি ঝাংড়া হয়ে যাবে। কিন্তু যদি আমরা, তাই মানে কি, তাহলে অগ্রমুকুলে অক্সিন থাকে যে গাছকে লম্বা করতে সাহায্য করে, অর্থাৎ অগ্রিন হচ্ছে অগ্রস্থ প্রকটতাতে সাহায্য করে। এখান থেকে আরেকটাও কোশ্চেন আসতে পারে যে অক্সিন হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এই অগ্রস্থ প্রকটতার মধ্য থেকেই আসবে। পরে প্রশ্ন দেখো, বলছে প্রাণী হরমোনের সম্পর্কিত নিচের কোন বাক্যটি সঠিক তা নির্বাচন করো। ওকে, তো দেখো বলছে হরমোন হচ্ছে প্রাণীদের ভৌত সমন্বয় হিসেবে কাজ করে, এটা কখনো হবে না, কারণ হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে। বাট এখানে দিয়েছে ভৌত সমন্বয়ক, তাই এটা কখনো হবে না। তারপর বলছে হরমোন অতি দ্রুত কাজ করে না, হরমোন সবসময় মন্থর গতিতে কাজ করে। আর হরমোন স্বনাগ্রন্থি থেকে খরিত হয় না, হরমোন সবসময় অনাল গ্রন্থি থেকে খরিত হয়। হ্যাঁ, হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়, তো এটাও ঘ হবে। এবার দেখো বলছে ক স্তম্ভে দেওয়া শব্দে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে সঠিকটা নির্বাচন করো। অপটিক স্নায়ু, তো অপটিক স্নায়ু হচ্ছে সংজ্ঞাবাহ স্নায়ু। তাহলে A2 হচ্ছে, দেখো তাহলে আমরা জানি অপটিক স্নায়ু A2, তো A2 কোথায়, দেখো এখানে A2 আছে, তাহলে খতে A2 আছে আর গতে A2 আছে। ভেগাস সবসময় মিশ্র স্নায়ু, তাহলে C1, এখানেও C1, C3 নেই, তাহলে অপশান খ। এইভাবে করতে হয়, বুঝতে পারছ? তারপর বলছে দেখো মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসকে অবলুপ্ত হতে দেখা যায় তা শনাক্ত কর। তো অবলুপ্ত হয়, পুরোপুরি হয়ে যায় কিন্তু মেটাফেজ দশায়, এবার অবলুপ্ত হতে শুরু হয় কোন দশায়, প্রোফেজ দশায়, যেটা প্রথম দশা। তাহলে এটা খ হচ্ছে। নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করুন। বলছে একটি গাছে একটি ফুলের মধ্যেই ঘটে, কখনো না, সেটা স্বপরাগযোগ হয়ে যাবে। বাহকের প্রয়োজন হয় না, এখানে বাহকের প্রয়োজন লাগছে, কারণ ইতর পরাগযোগ কাকে বলে, দেখো যখন কোনো ফুলের, ধরো একটা উদ্ভিদ, তো কোনো একটা ফুল, এই একটা গাছ, আর ধরো এই একটা গাছ, তো কোনো ফুলের পরাগরেণু সেই প্রজাতির অন্য কোনো গাছের গর্ভমুণ্ডে পড়লে তখন তাকে আমরা বলি ইতর পরাগযোগ। ঠিক আছে, তো তাই একটি ফুল থেকে আরেকটি ফুল নিতে অবশ্যই কার প্রয়োজন, বাহকের প্রয়োজন, এটা কখনোই হবে না। নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, এটাও হবে না, কারণ যেহেতু দুটো আলাদা গাছের মধ্যে সরার পর হচ্ছে, তারপরে এদের ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ হতে হয়, এটাও হবে না। হ্যাঁ, এখানে পরাগরেণুর বেশি অপচয় হয়, তাহলে অপশান ঘ। ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা এক প্রান্তে অবস্থান করতে পারে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। মনে রাখবে, যদি ক্রোমোজোমের মাঝখানে থাকে, অর্থাৎ দুটো বাহু কিন্তু তখন সমান হবে, তখন তাকে আমরা বলছি মেটাসেন্ট্রিক, যা দেখতে পুরোপুরি ভি এর মতো হয়।
আর একেবারে প্রান্তের মধ্যে হলে তখন তাকে আমরা বলছি টেলোসেন্ট্রিক। তাহলে এটা কোনটা? সেন্ট্রোমিয়ারের জন্য। কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি? তো দেখো, যখন তোমাকে বলবে এরকম যে তার জিনোটাইপ নির্ণয় করো, তুমি কি করবে? দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য দ্বিসংকর হলে আলাদা আলাদা করে লিখে নাও। যেরকম আমি লিখে নাও, এটা 1.7। এবার তোমাকে ডিনোট করতে জানতে হবে যে এখানে প্রকট কোনটা প্রচ্ছন্ন কোনটা। সেটা না জানা থাকলে কিন্তু এই অঙ্কটা এখনই হবে না। তাহলে কালো হচ্ছে প্রকট, আমরা জানি প্রকট তাহলে হোমোজয়গাসও প্রকাশ পাচ্ছে, আবার হেটেরোজয়গাস অবস্থায় প্রকাশ পায়। আর অমসৃণ যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই এ সবসময় তাহলে আর যেটা হোমোজয়গাসে প্রকাশ পায়। এবার দুটোকে ক্রস করে দাও, এটার সঙ্গে এইটা, তাহলে ক্যাপিটাল বি স্মল আর হতে পারে, বা ক্যাপিটাল বি স্মল আর। তাহলে দেখো এখানে কোনটা মিলছে? স্মল আর হতে হবে, হ্যাঁ, তাহলে অপশান খ এর হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো আবার একটা বলছে 1.8-এ আসো। কি বলেছে? একটি সংকর দীর্ঘ, তাহলে ক্যাপিটাল টি স্মল টি সঙ্গে বিশুদ্ধ খর্ব ক্রস করালে F1 জনুতে বেটে মটর গাছের সম্ভাবনা কত হবে? দেখো এইটা আছে মানে তাহলে প্রচ্ছন্নর সঙ্গে যদি তার F1 এর ক্রস করায়, মনে রাখবে তাহলে এখানে ক্রস করা হচ্ছে F1 এর সঙ্গে তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর সেটা সব সময় হবে টেস্ট ক্রস। ঠিক আছে, যদি বলতো তখন অনুপাত আমরা 50% করতাম, বাট এখানে বলেছে বেটে কত পাবো, তাহলে আমরা ক্রস করে দেখাচ্ছি। দুই ধরনের হবে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, দুটো একই আছে বলে এক ধরনের হবে। এটার সঙ্গে এটা ক্রস করলো তাহলে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, আর এটা হবে স্মল টি। তো স্মল টি হওয়া মানে বেটে, তাহলে দুটোর মধ্যে একটা বেটে, তাহলে কত পার্সেন্ট? 50%। তাহলে অপশান খ। আর মনে হয় টেস্ট ক্রসে অনুপাত সবসময় 1:1 হয়। তোমাদের বোঝানোর জন্য আমি অঙ্কটা করে দেখালাম। ঠিক আছে, তারপর দেখো বলছে নিম্নলিখিত রোগগুলির মধ্যে যে রোগ জিনগত রোগটি অটোজোম বাহিত রোগ, এটা হবে কোনটা? থ্যালাসেমিয়া। ঠিক আছে, এই থ্যালাসেমিয়া কি হয়? হিমোগ্লোবিন গঠন ঠিকঠাক হয় না, ত্রুটি দেখা যায়। এবার সবথেকে কমন প্রশ্ন যে ঘোড়ার অভিব্যক্তিতে নিচের সঠিক পর্যায়ক্রম কোনটা? তো সব থেকে যেটা আধুনিক ঘোড়া সেটা, আর এটা মনে রাখবে, দেখো সব থেকে আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস, তাহলে এইখানে লাস্টে ইকুয়াস আছে, তার মানে এই দুটো কখনো হবে না, কারণ এখানে মেসোহিপ্পাস ইওহিপ্পাস আছে। এবার দেখো এখানে, তাহলে এখানে গয়েতে দিয়েছে প্রথমে ইওহিপ্পাস, এখানেও ইওহিপ্পাস দিয়েছে, তার মানে ঠিকঠাক আছে। এবার তারপর থেকে একটু আলাদা চেঞ্জ হয়েছে, ওখানে আমাদেরকে একটু পড়তে হয়। ঠিক আছে, তো ইওহিপ্পাসের পর হয় মেসোহিপ্পাস, তারপর হয় মেরিচিপ্পাস, তাহলে অপশান ঘ। ঠিক আছে, মিলার ও উরের পরীক্ষাতে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত? আমি লিখে দিলাম কি 2:1, আমি লিখে দিলাম, বাট কি করে মনে রাখবে? দেখো একটা ওয়ার্ড দেখবে, মিথেনের সংকেত কি ছিল? CH4, কটা শব্দ? দুটো শব্দ। অ্যামোনিয়ার সংকেত কি? NH3, এখানে কটা বর্ণ? দুটো বর্ণ। আর হাইড্রোজেন H2 একটা বর্ণ, তাই 2:2:1 এইভাবে মনে রাখবে। এবার বলছে নিচের কোন অস্থিযুক্ত গ্যাস শোষণ করে নেয়? সেটা হবে রেটিমিরাবিলিয়া, আর অন্য উল্টা হলে হতো রেড গ্রন্থি। বাঘ্র প্রকল্পের মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? তো আমাদের রাজ্যে অবস্থিত সুন্দরবন। ঠিক আছে, আর সুন্দরবন হলো পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ। জল দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগটা কোনটা? ডায়রিয়া, হ্যাঁ হতে পারে। টাইফয়েড, হ্যাঁ হেপাটাইটিস, তাহলে অপশান কই মিলে গেছে। বায়ুতে পরাগরেণু
ছত্রাকের রেণু ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সম্বন্ধ হয়? যে বায়ু দূষণ ঘটিত রোগ, মানে তার কী রোগ হবে? হাঁপানি হবে। ঠিক আছে, এবার পরের প্রশ্ন দেখো। বলেছে আয়োডিনের অভাবে কোন হরমোন? আয়োডিনের অভাবে মেনলি থাইরয়েড গ্রন্থি গঠিত হয় না, এবং থাইরয়েড থেকে যে হরমোনটা খরিত হয় তার নাম থাইরক্সিন। তো উত্তর কোনটা হবে? থাইরক্সিন হরমোনের গঠনটা ঠিকঠাক হয় না। দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহনকারী ক্রোমোজোমকে আমরা বলি অটোজোম। আর মনে রাখবে এই অটোজোম পুরুষ ও স্ত্রীদের ক্ষেত্রে একই হয় এবং সংখ্যায় সমান হয়। কন্যা যদি বর্ণান্ধ হলে পিতা তাহলে কি হবে? এইটাও ভালো কোশ্চেন। দেখো, কন্যা বর্ণান্ধ মানে তার ক্রোমোজোম এক্সি আর এক্সি, তার মানে এখানে একটা সে পাচ্ছে মায়ের কাছ থেকে, আর আরেকটা জিন পাচ্ছে সে বাবার কাছ থেকে। তাহলে বাবার জিন কি হবে? এক্সি আর ওয়াই, কারণ সে এক্সিটা পাচ্ছে এখান থেকে। তার এক্সি ওয়াই মানে বর্ণান্ধ, অবশ্যই তাহলে তার পিতা কি হবে? বর্ণান্ধ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। মা কি হবে? তা মার এক্সিটা পাচ্ছে, তাহলে মার এক্সি এক্সিও হতে পারে, বা এক্সি এক্স মানে মা আক্রান্ত হতে পারে বা বর্ণান্ধ হতে পারে। পরের প্রশ্ন দেখো, বলছে উটের রক্তে আরবিসির আকৃতি কেমন হয়? তো কেমন হয় আমরা দেখো, মনে হয় দ্বি উত্তল হয়, যাতে যে কোনো ব্যাসার্ধের সহজে যেতে পারে। বায়ু দূষণের ফলে সৃষ্ট একটা রোগ অনেক হতে পারে, আমরা এক্ষুনি বললাম হাঁপানিও হতে পারে, অ্যাজমাও হতে পারে, আর একটা সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হতে পারে। উদ্ভিদের পরাগরেণুকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনে রাখলে তাকে আমরা বলি কি সংরক্ষণ? ক্রায়ো সংরক্ষণ। এ সত্য মিথ্যায় আসো। বলছে জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। এটা মিথ্যা হবে, কারণ এটা সাইটোকাইনিন করে, জিব্বেরেলিন কখনো হয় না। প্ল্যানেরিয়া খণ্ডীভবন পদ্ধতিতে জন্ম করে, অবশ্যই সত্য। এরকম আমরা প্ল্যানেরিয়া আছে, তা কেটে দাও, যত টুকরে কাটবো ততগুলি নতুন প্ল্যানেরিয়া জন্ম নেবে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে এক ধরনের গ্যামেট পাই। তাহলে কত ধরনের গ্যামেট পাবো তার সূত্র 2n। n মানে হেটেরোজাইগাস জিন, দেখো একটা আছে, তা 2^1 মানে দুটো, এখানে একটা দিয়েছে, তাই এটা হবে কি? মিথ্যা। ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই সত্য। জেএফএম প্রকল্প শুরু হয় পশ্চিমবঙ্গের সুন্দরবন না, পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি জঙ্গলে কিন্তু শুরু হয়েছিল। ফ্লেকশন পেশি পর দুটি অস্থি সন্ধিকে কাছাকাছি আনে, হ্যাঁ সত্য। তার নাম হচ্ছে কি পেশি? বাইসেপস পেশি। তাহলে অন্ধবিন্দু কোথায় হয়? রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগস্থলে। আর মনে রাখবে যেখানে এই সংযোগস্থলে কিন্তু কোনো বস্তুর প্রতিবিম্ব গঠন হয়নি। ইতর প্রয়োজক কোনটা হবে? বাহকের প্রয়োজন হয়। তাহলে 14। রোলার জীব হচ্ছে অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। ডারউইন প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তা। কোয়াসাবিট হচ্ছে কোলোয়েড, আর সাইটোকাইনেসিস হয় কোষপাত। কাদের ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। প্রাণীদের ক্ষেত্রে কিন্তু হবে খাঁজ গঠনের মাধ্যমে। এখানে আলাদা চেয়েছে, কোনটা আলাদা হবে? দেখো টিএসএইচ, জিটিএইচ, সিএসএফ আর এসিটিএইচ। এখানে সিএসএফ অ্যান্সার হবে, কারণ বাকি তিনটি হচ্ছে হরমোন যা অগ্র পিটুইটারি থেকে খরিত হয়, তাই অপশান হবে কোনটা?
CSF। তারপর দেখো কি বলছে, চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? এ কী করে? লেন্সের যে বক্রতা হ্রাস বৃদ্ধি এ নিয়ন্ত্রণ করে। শাখা কলম যদি জবা হয় তা জোড় কলম বা গ্রাফটিং করা হয় কার ক্ষেত্রে? আমের ক্ষেত্রে, যেখানে স্টগাসিয়ন করা হয়। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপ অনুপাত কত? 9:3:3:1। বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য জানতে চেয়েছে। তা কি হবে? যে এটা হলো এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনে কি বোঝাচ্ছে? যে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, 3টি বিষয় অন্তর্গত বলেছি। কীটনাশক ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। এটা হবে জল দূষণ, যার মধ্যে এগুলো আসতে পারে। পিবিআর এর ফুল ফর্ম কি? পিবিআর এর ফুল ফর্ম হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। তোমরা বাংলায় লেখার চেষ্টা করবে, ইংলিশে লিখতে পারলে পুরো বানানের স্পেলিং যেন নয় ভুল হয়। বায়োডাইভার্সিটি রেজিস্টার হলো। এবার দেখো 2 নম্বরের কোশ্চেন আসছে। বলছে নিম্নলিখিত ঘটনাগুলি কোন ধরনের চলনকে নির্দেশ করতে পারে? লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে পত্র ফলকগুলো বলছে মুদে যায়। এটা হচ্ছে কি চলন হবে? সিসমোনেস্টিক চলন। সূর্য শিশির গাছের রোম পতঙ্গের দিকে বেঁকে যায়, তাহলে এটা হচ্ছে কেমোনেস্টিক চলন। ভলবক্স আলোর দিকে এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি? ফটোট্যাকটিক চলন। দিক পরিবর্তন করছে, আর দিক পরিবর্তন মানে ট্যাকটিক চলন। সূর্যোদয়ের সময় সূর্যমুখী ফুল ফুটছে, এটা হচ্ছে আলোর প্রভাবে হচ্ছে, তাই ফটোনেস্টিক চলন হয়েছে। এবার পরে দেখো বলছে, নিম্নলিখিত কোন লিখে ডায়াবেটিস ইনসিপিডাস মিলেটাস কি হবে? কারণের ক্ষেত্রে কি হবে? 3.2 প্রশ্নটা বলেছে ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য বলতে বলেছে। এখানে বিষয় বলে দিয়েছে কারণ আর লক্ষণ। তাহলে কি করবে? তাহলে সাপোজ তাহলে এখানে বিষয়টা লিখবে, আর এখানে ডায়াবেটিস ইনসিপিডাস, তো আমি যেরকম আছে শর্টে লিখলাম, আর ডায়াবেটিস মেলিটাস। ওকে, তো কারণ দিয়েছে, তাহলে আমরা কারণ লিখলাম। কেন হয়েছে লিখবে কি? এডিএইচ হরমোনের কম ক্ষরণের ফলে, আর এটা কি লিখবে? ইনসুলিন হরমোনের, আর এটা ইনসুলিনের লিখবে কি? কম ক্ষরণের ফলে ঘটে থাকে। এবার আছে লক্ষণ। কি হবে এটা? এটা হচ্ছে ইনসুলিন দিয়ে লিখবে কি? শর্করাবিহীন অধিক লঘুমূত্র নির্গত হয়। আর এখানে কি হবে? শর্করাযুক্ত ঘনমূত্র নির্গত হয়। ঠিক আছে। এবার 3.3 প্রশ্ন কি বলছে দেখো, প্রদত্ত ক্রিয়াগুলির মধ্যে কোনটি সহজাত বলেছে। ওকে, তাহলে 3.3
স্করটা কি বলছে, যে স্কর লিখলাম না, উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়, এটা হচ্ছে সহজাত, অর্থাৎ আমাদের অভ্যাস করার দরকার নেই, জন্ম থেকে পেয়ে থাকি। শিশু আবৃত্তি বলা, এটা বারবার অভ্যাস করতে হয়, তাই এটা হবে কোনটা, অর্জিত। গয়ে খাবারের গন্ধের মুখের মধ্যে লালাক্ষরণ, এটাও হচ্ছে সহজাত। আর ঘ হচ্ছে সাঁতার কাটা, এটা হচ্ছে অর্জিত, মানে বারবার অভ্যাস করতে হয়। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে মানব দেহে রক্ত সংবহনতন্ত্র ও মৌল বিপাকীয় হারের উপর থাইরক্সিন হরমোনের ভূমিকা। তাহলে দেখো, তাহলে রক্ত সংবহনতন্ত্রের উপর কেমন কাজ করে, ঠিক আছে, তাহলে লিখে কি, থাইরক্সিন, কেমন লিখতে হবে, থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়, গ্রন্থি থেকে ক্ষরিত হয় বা নিঃসৃত হয়, ওকে, থেকে নিঃসৃত হয়। এবার কাজ কার বলছে, রক্ত সংবহনতন্ত্রের উপর কাজ, তাই হেডিং করবে রক্ত সংবহনতন্ত্র বলে একটা ব্লু কালারের পেনে, ব্ল্যাকে লিখো, ব্লুতে হচ্ছে এরকম হেডিং করবে। তার আন্ডারে কি কাজ করে, আবার ব্ল্যাকে লিখবে। এক হচ্ছে হৃদস্পন্দনের হার বৃদ্ধি পায়, দুয়ে হচ্ছে এমন কি করে, রক্তবাহকে এটা না লিখে আমরা লিখে দেওয়া অন্য, আরবিসির ক্রম পরিণতিতে সাহায্য করে, এটা তো রক্তের মধ্যে পড়ছে, আরবিসি এর ক্রম পরিণতিতে সাহায্য করে, ঠিক আছে। সেকেন্ডে কার কাজ বলছে দেখো, মৌল বিপাকীয় হার মানে বিএমআর, তাই 2 নম্বর লিখবে। এটা হেডিংটা তুমি ব্লুতেই লেখার চেষ্টা করবে, তাহলে আরও ভালো দেখতে লাগে। হ্যাঁ, তা কী লিখবে, মৌল বিপাকীয় প্রভাব, এরকম লিখলাম, লিখে হেডিং করো, করে এবার ব্ল্যাকে লেখো, ঠিক আছে। এইরকম কোয়েশ্চেন লিখলে আরও স্যার নাম্বার দেবে। কি হয়, তাহলে কি লিখবে, এ কি করে দেয়, থাইরক্সিন হরমোন লিখবে, কলা কোষে থাইরক্সিন হরমোন, এখানে শর্টে লিখলাম, আমি যেটা মুখে বলছি সেটা তোমরা শুনবে। কলা কোষে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে গ্লুকোজ যে জারণ দ্রুত করে, যার ফলে বিএমআর মানে মৌল বিপাকীয়, শর্টে বলি বিএমআর বৃদ্ধি পায়, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বলছে কোষচক্রের সময় ইন্টারফেস দশা না ঘটলে কি কি সমস্যা হয়। দেখো, এটা একটা ইউনিক প্রশ্ন, তো তোমাদের হয়তো জানা নেই যে কেমন ইন্টারফেসের দশার, এগুলো তো বই নেই। তাহলে অ্যাকচুয়ালি এরকম প্রশ্ন যদি থাকে যে ইন্টারফেস দশা না হলে কি কি হবে, তাই ইন্টারফেস দশার কাজগুলোই লিখবে, তুই লিখবে এই কাজটি হবে না, কি বললাম বোঝা গেছে। ধর আমরা লিখে দিচ্ছি, তাহলে কি লিখবে দেখো, তাহলে বলছে যে ইন্টারফেস দশা না ঘটলে কী কী সমস্যা হবে। আমরা জানি ইন্টারফেস দশা কী হয়, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি প্রভৃতি কোষের সংখ্যা দ্বিগুণ হয়। তা লিখবো 1 নম্বরে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু শর্টে দিলাম প্রভৃতি কোষাঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পাবে না। 2 লিখব ডিএনএর সংশ্লেষ ঘটবে না। 3 নম্বরে হচ্ছে
বিভিন্ন আরএনএ অর্থাৎ এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএর সংশ্লেষ হবে না, সংশ্লেষ হবে না। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলছে, নিচের উদ্ভিদের ক্ষেত্রে কিসের সাহায্যে অঙ্গজনন সম্পন্ন করে তা বর্ণনা করতে বলছে। ঠিক আছে, তাহলে রাঙা আলু কার মাধ্যমে করে, আমি এখানে অ্যান্সার লিখে দিচ্ছি, মূলের মাধ্যমে। ওকে, আদা হচ্ছে কাণ্ডর মাধ্যমে, হলো পাথরকুচি কার মাধ্যমে, পাতার মাধ্যমে, আর কচুরিপানা হচ্ছে কাণ্ড যার নাম হচ্ছে খর্বধাবকের মাধ্যমে। ঠিক আছে, এবার মানুষের ক্ষেত্রে পরের কোশ্চেন দেখো। আচ্ছা, আমি প্রশ্নটা একটা ভুলভাল হয়ে গেছে মনে হয়, এটা 3.4 নয়, এটা হবে 3.5। 6টা স্কিপ করেছি। ইন্টারফেজের জীবাণ দশার দুটি উল্লেখযোগ্য ঘটনা, আশা করি তোমরা এটা পারবে। তো যদি না পারো আমাকে জানাবে, তো কমেন্ট করবে, আমরা বলে দেবো। আসলে আমরা যে কোশ্চেনটা ইউনিক সেটা আমি বলে দেওয়া হচ্ছে। 3.8-এর যে প্রশ্নটা বলেছে, দেখো মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণ কীভাবে হয় তা ক্রসের মাধ্যমে লেখো। তাহলে কী লিখবো একটা, তাহলে আমরা পুরুষ লিখব বা পিতা, পুরুষ ব্র্যাকেটে পিতা লিখতেও পারি, আর মহিলা বা মাতা। তাহলে পুরুষের ক্রোমোজোম কি 44A প্লাস XY এরকম করবে, মহিলার কি হবে 44A প্লাস XX। এটা হচ্ছে পুরুষ, তার চিহ্ন দিয়ে দাও এরকম করে, আর মহিলার চিহ্ন করে প্লাস দিয়ে দাও। তারপরে কি করবে, ক্রোমোজোম সংখ্যা তৈরি করি আমরা। দেখো এখানে দুটো ঘর করবে তোমরা, একটাই করবে 22A প্লাস X আর একটা হবে 22A প্লাস Y, কারণ দুটো আলাদা আছে বলে। তো এখানে দুটো একই, দুটো X আছে, তাই এখানে কেউ একটা করতেও দুটো করতে পারো। আমি একটা করছি, দুটোই যেহেতু একই প্রকার তাই এক ধরনের করলেও হবে। ঠিক আছে, তাহলে আর তুমি দুই ধরনের করলেও হতে পারে, যেটা করতে পারো তোমরা। তাহলে এইটার সঙ্গে, তাহলে এটা হচ্ছে শুক্রাণুর ক্রোমোজোম, ওকে, আর এটা হচ্ছে ডিম্বাণু। তো আমি ডিম্বাণু দুটো প্রকার দিলাম, 22 দুটোই করে দিলাম যাতে কনফিউজিং না হয়। এটা হচ্ছে ডিম্বাণু। তাহলে একবার এর সঙ্গে ক্রস হবে, তাহলে কি হবে 44A প্লাস XX, আর ওটা একবার এর সঙ্গে হবে, কি হবে 44A প্লাস XX। এইটা একবার এর সঙ্গে হবে 44A, এখানে Y আর X, তার কি প্লাস X আর Y। ঠিক এখানেও সেম হবে 44A প্লাস X আর Y আছে, তাই এটা কী হবে, এটা হচ্ছে কন্যা, এটা হচ্ছে কন্যা, এটাও কন্যা, এটা পুত্র আর এটা হচ্ছে পুত্র। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 3.9-এরটা, যেটা বলেছে নিম্নলিখিত জিনোটাইপগুলির ফিনোটাইপ কি হবে তা করো। তাই ফিনোটাইপ, তাহলে ক্যাপিটাল Y স্মল y, ক্যাপিটাল R স্মল r। তাহলে ক্যাপিটাল Y মানে হলুদ, তাই কী লিখবো হলুদ, আর ক্যাপিটাল R মানে গোলাকার, তাহলে হলুদ ও গোলাকার। ওকে, ঘরেতে কী আছে ক্যাপিটাল Y স্মল r। তা ক্যাপিটাল Y মানে হলুদ, আর দুটো ছোট আর মানে হবে কুঞ্চিত, তাহলে হলুদ ও কুঞ্চিত। মটর গাছের বীজ দিয়েছে। স্মল y ক্যাপিটাল R, স্মল y মানে প্রচ্ছন্ন, তা হলুদের প্রচ্ছন্ন সবুজ, আর আরটা মানে প্রকট ও গোলাকার। তারপর ছোট y, ছোট y মানে দুটো প্রচ্ছন্ন আছে, তাহলে সবুজ, আর এটাও আছে ও কুঞ্চিত। বোঝা গেছে? 3.10-এর প্রশ্নটা দেখো, যেটা আমরা ইউনিক সেই প্রশ্নটাই আমরা আলোচনা করছি। ঠিক আছে, বাবা বর্ণান্ধ, তাহলে বাবা লিখবে বর্ণান্ধ, ওকে, আর মাতা দিচ্ছে স্বাভাবিক, তাহলে মা হচ্ছে স্বাভাবিক। ক্রস করতে বলছে, তাহলে ক্রস করলাম। তাহলে বর্ণান্ধ জিনোটাইপ কী হবে XCY, আর স্বাভাবিকের হবে X আর X। তাহলে এখানে দুটো, একটা আলাদা হবে, একটা XC একটা Y, কারণ দুটো আলাদা বলে, আর দুটো একই বলে এক প্রকারে করলাম। তাহলে একবার এটার সঙ্গে এটা ক্রস হবে, কি হবে XCX, আর এটার সঙ্গে এটা X আর Y। তাহলে এটা বাহক কন্যা হবে, আর এটা হবে কি স্বাভাবিক পুত্র হবে। ওকে, তার মানে দেখো কি বলছে, সে কত শতাংশ বর্ণান্ধ, তাহলে
তাহলে 50% হবে বাহক আর 50% স্বাভাবিক, যদি বলে লিঙ্গ নির্ধারণ না করে। এবং যদি লিঙ্গ নির্ধারণ করে দেয় তাহলে বলবে 100% সন্তান হচ্ছে কন্যা সন্তান হচ্ছে বাহক আর 100% সন্তান হচ্ছে স্বাভাবিক। ঠিক আছে, তো এখানে লিঙ্গ করে দেয় না, ছেলে মেয়েদের বলছে কত শতাংশ বর্ণান্ধ হবে, তাহলে কত, বাহক কন্যা 50%, তাহলে উত্তর হবে কত পার্সেন্ট, 50%। বোঝা গেছে? দেখো, জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা। এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। দুটি উদাহরণের সাহায্যে বর্ণনা করো। তাহলে 3.11 আমি অ্যান্সারটা বলছি না, তোমাদের টেক্সট বই বা যে রেফারেন্স বই আছে সেটা দেখবে, অভিব্যক্তি বলে একটা চ্যাপ্টার আছে। সেই অভিব্যক্তিতে দেখবে ডারউইনের মতবাদ আছে। সেই ডারউইনের মতবাদেই কিন্তু এই দুটোর উত্তর দেওয়া আছে। যদি না অবশ্যই থাকে কমেন্ট করবে, আমরা অ্যান্সার পাঠিয়ে দেব। অবশ্যই তোমরা টেক্সট বই খোঁজার চেষ্টা করবে। ঠিক আছে, পরে বলছে সমস্যা সমাধানের শিম্পাঞ্জিদের দুটি আচরণগত অভিযোজন। এটাও অবশ্য বইতে আছে, তাই ডিসকাস করছি না বেশি করে। পরে প্রাকৃতিক নির্বাচন কাকে বলে, বইতে আছে অভিব্যক্তি চ্যাপ্টারে। প্রদত্ত দূষণ ঘটিত সমস্যা কারণ জানো, দেখো অ্যাজমা। তাহলে অ্যাজমার কারণ কি হবে, আমি একটা পেনেতে করছি, তোমরা দুটি পেনে করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে অ্যাজমার কারণ কি লিখব, তাহলে বায়ুতে ধুলো, বালি, ধোঁয়া, পরাগরেণু প্রভৃতি মানবদেহে প্রবেশ করলে অ্যাজমা হয়। ঠিক আছে, আর ব্রঙ্কাইটিসটাও পারবে, সেই ঠান্ডা লাগলে হতে পারে। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে। ভারতের ক্ষেত্রে এই বক্তব্য যথার্থ দুটি উদাহরণের সহিত বোঝানো আসলেই পারবে। যেমন আমাদের এখানে পার্থেনিয়াম, কচুরিপানা, এই উদাহরণ করে লিখবে। ঠিক আছে, যে পার্থেনিয়াম আনার ফলে এই বিভিন্ন প্রাণীর সংখ্যা কমে, শস্য ক্ষেত্রের সংখ্যা কমছে, বা কচুরিপানা যখন আমরা জলের সংখ্যা বেড়ে যাচ্ছে, জলে এদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন জলজ প্রাণীরাও মারা যাচ্ছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 3.15টা। একটা কি লিখব, আফ্রিকা থেকে তেলাপিয়া মাছ আনার ফলে আমাদের দেশের মৌরলা মাছ আর তেচোখা মাছের সংখ্যা কমছে। বিতে হতে পারে কচুরিপানার সংখ্যা বৃদ্ধির ফলে জলজ প্রাণীর সংখ্যা বিপন্ন হচ্ছে। তারপরে বলছে ইন্দো বার্মা হটস্পটের একটি এন্ডেমিক উদ্ভিদের নাম কি হবে, সেগুন গাছ। কি গাছ, সেগুন গাছ। আর এন্ডেমিক স্তন্যপায়ী হচ্ছে সাদা মাথাযুক্ত লেঙ্গুর। এবার দেখো পরে বলছে কোথায় কি সংরক্ষণ করা হয়। গিরে হচ্ছে সিংহ, করবেটে হচ্ছে বাঘ, মানসে হচ্ছে এক
সিংহ বিশিষ্ট গন্ডার, আর বেড়িতে হচ্ছে সজারু হবে, ঘড়িয়াল হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। লং প্রশ্নের একটা আমরা ভিডিও দেব যেখানে ছবি কেমন আঁকতে হয় সেখান সম্পর্কে বলা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা।